মা মনসার পুজো হয়ে যাওয়ার কয়েকদিন পর তো দেখো মা মনসাকে স্নান দান করিয়ে আমি মাথায় উঠিয়ে নিয়ে যাচ্ছি পুকুরে স্নান করাতে। তো মাকে বিসর্জন দিব না, মাকে পুকুরে স্নান করিয়ে আবারও ঘরে নিয়ে আসবো। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না প্লিজ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা দেখছো ববিতা মণ্ডল ব্লগ, আমি ববিতা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। তো এই দেখো ঘুম থেকে উঠেই তো রান্নাঘর থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থেকো প্লিজ, কেউ ভিডিওটাকে স্কিপ করে যেও না। তো দেখো ঘুম থেকে উঠে এইদিকে ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে ঘরে বাইরে, তো মোটামুটি বাসি কাজ আমার কমপ্লিট। আর এই দেখো রান্নাঘরটা যেহেতু রান্না করতে হবে, আর এই যে সকাল সকাল রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, রান্না করবো। আর আজকে কিন্তু মঙ্গলবার, তো এটা হচ্ছে মঙ্গলবারের সকাল, আর কালকে রাখি পূর্ণিমা ছিল। তো যাই হোক কালকে দিনটা আমার খুবই কি বলবো, বলার মতো না, খুবই খারাপ কেটেছে। রাখি পূর্ণিমা একটা শুভ দিনে তো আমার দিনটা কালকে ভালো যায়নি, যার জন্য কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি। আর যেহেতু এই ব্লগটা হচ্ছে আজকের সোমবারেরই করা ছিল, রাখি পূর্ণিমাদের দিন, কিন্তু তবু আমি ভিডিও শ্যুট করেছি। তো এদিকে দেখো একে একে রান্নাঘর থেকে সব কিছু বার করে নিয়ে আসলাম আমি, সেই যে বাসনটা ধুয়ে নেবো। আর এইখানে দেখো কত গুড়ি গুড়ি মাছ পুকুরে আসছে জানো। এবার না কি বলবো, এবার কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয়নি এখানে, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়। অন্যান্য জায়গায় জানি না, সব জায়গায় বর্ষার দিনে বৃষ্টি হয়, কিন্তু আমাদের এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখনই বৃষ্টি নেই, কি বলবো। আর এই সময় না ভাদ্র মাস পড়ে গেছে, তো ভাদ্র মাসে না অনেক কয়বার বৃষ্টির জল শুকিয়ে যায় মাঠে, আবারও বৃষ্টি হয় মাঠে, কিন্তু এবার কিন্তু একবারও বৃষ্টির জল শুকায়নি। ওই যেরকমভাবে বৃষ্টি আছে একটু কমে, আবার যদি হালকা পাতলা বৃষ্টি হয়, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয় সেরকমটা কিন্তু না। তো এখানে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখানে সব কিছু আলু, বেগুন, কোয়াশ, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, সব কিছু দিয়ে একটা লাবড়া তো রান্না করলাম। আর এখানে দেখো হালকা পাতলা মুসুর ডাল, আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্টতে আমি আলু দিইনি, কারণ আলু কেউই খেতে চায় না। আর এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে আমি স্নান করে নিলাম পুজো দেবো বলে। না পুজো দেবো না, কারণ পুজো হচ্ছে রাজদীপের বাবা দিয়ে দিয়েছে সকালবেলা, আমি রান্না করছিলাম, ও পুজোটা সেরে দিয়েছে। আর ও বলছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমার পুজো সারার কথা ছিল, যেহেতু রান্নাও করতে হবে এই জন্য। আর জানোই আমাদের সকালবেলা কিছু খাই না বলে আমাদের ভাত লাগে সকালবেলা। তো এখানে দেখো ফুল ছিল না বলে বাবা পুজো দিয়ে দিছে, তো মাকে এখানে জল আর ফুল দিলাম মায়ের ঘটে। তো এবার মাকে আমি উঠিয়ে নিব, দিয়ে মাকে বিসর্জন দিতে নিয়ে যাবো। না গো, বিসর্জন দিব না, মাকে পুকুর থেকে স্নান করিয়ে নিয়ে আসবো। তো পুজো তো হয়ে গেছে শনিবারে, শনিবার রবিবার হচ্ছে, তো 2.5 দিন না হলে ঘট উঠা যায় না যে কোনো পুজোর। আর সোমবারে তো রাখি পূর্ণিমা ছিল, পূর্ণিমার দিনে তো ঘটে হাত ধোয়াই যাবে না। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মা ভাবছিলাম বুধবারে আমি ঘট উঠাবো, তো মা বললো যে না, বেশি দিন রাখতে হবে না, তুমি হচ্ছে আজকেই উঠিয়ে ফেলো। তো মা বললো তো ঠিক আছে, এই জন্য ভাবলাম যে না, আজকেই তাহলে আমি ঘরটা উঠিয়ে ফেলি। তো এখানে দেখো মাথায় জোগাড় উলু দিতে দিতে মাথায় উঠিয়ে নিলাম মাকে। তো মাথায় করে মাকে নিয়ে যেতে হয়। তো বিয়ের পরে কিন্তু আমি বিয়ের পরের বছর থেকেই কিন্তু আমি পুজো শুরু করেছি, আজও করতেছি, কারণ মা এখন করে না পুজো। আর যদি আমি না পারি তবেই মা করে, আর সব পুজো কিন্তু মোটামুটি আমিই করি, আমি আমার মতো করে। তো এখানে দেখো মাকে আমি মাথায় করে পুকুরে নিয়ে আসলাম। তো এবার আমি আস্তে আস্তে পুকুরের মধ্যে নামবো। আর এখানে না কি বলবো, গামলার মধ্যে না গামলাটাও তো মাথার মধ্যে পিছলে পড়তে যাচ্ছে, আর এদিকে ঠাকুরটা তো না ধরে রাখলে পড়ে যাবে বলো, এক পাশে ওজন হয়ে আর এক পাশে হালকা হয়ে যায় এরকম। তো যাই হোক সাবধানে আস্তে আস্তে নামলাম, কারণ মাকে তো আর ফেলানো যাবে না। তো এই দেখো পুকুরে নেমে পড়লাম। আর রাজদীপ আমার সঙ্গে আর করতেছে যে মা তুমি একটু দূরে যাও, তুমি তো সাঁতার কাটতে পারো। আমি বললাম হ্যাঁ, না এখন অনেক জঙ্গল আছে, যাওয়া যাবে না, সাঁতার কাটার এখন সাঁতার কাটার মতো সময় এখন নাই। তো ওটাই আর কি বলতেছে আমাকে যে মা তুমি একটু দূরে যাও, অনেকটা জলে আর দেখা যাচ্ছে কিন্তু এরকম, কিন্তু কি বলবো, অনেকটাই জল আছে পুকুরে। জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, মাকে 3বার এখানে জলে হচ্ছে ডুব দিয়ে নিলাম মাকে। তো আমিও কিন্তু স্নান করব। তো আমি স্নান করব না, তোমরা জানোই ঠাকুর বিসর্জন বা ঠাকুরকে স্নান করাতে গেলে নিজেও স্নান করতে হয়। তো আমি এখানে স্নান করব না, আমি হচ্ছে কুয়ার জল দিয়ে পরে স্নান করব। তো দেখো আবারও মাকে আমি ঘরে নিয়ে আসলাম, তো এখানে রেখে দিব। আর মা তো ভাবছিলাম রোদে শুকাতে দিব, কিন্তু না, কার সঙ্গে সঙ্গেই শুকিয়ে গেছে। তো এখানে রেখে দিব আর গোয়াল ঘরে ঝুলিয়ে রাখবি, এটাই নিয়ম। তো যখন পুরনো হয়ে যাবে তখন বিসর্জন দিবে, আর এভাবেই কিন্তু এটাই নিয়ম আমার শ্বশুরবাড়ির। পুজোর বাবাই দিছে, আর আমি রান্না করছিলাম
সকালবেলা, তো দেরি হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে মা মনসাকে আমি জলে বিসর্জন দিই না, এটা নিয়ম না, জলে বিসর্জন দিই না আমরা। তো এটা হচ্ছে গোয়াল ঘরে ঝুলিয়ে রাখি, এটা হচ্ছে নিয়ম এই বাড়ির। তো ঘরেই থাকবে, যখন পুরনো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন জলে দিয়ে দিব। তো জলে দিয়ে নিয়ে আমি জলে স্নান করিয়ে মাকে আবার ঘরে নিয়ে আসলাম, মা মনসাকে। আর দেখো আমার চুলগুলোও কিন্তু শুকিয়ে গেছে, ফ্যানের নিচে বসেছিলাম। আর আজকে কিন্তু রৌদ্র আছে, রৌদ্র থাকলেও রৌদ্রটা একদমই গায়ে লাগতেছে না, মানে খুব সুন্দর হাওয়া সকাল থেকে, মানে এত হাওয়া, মানে বেশ সুন্দর আজকে ওয়েদারটা। কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের 2 তারিখ, ভাদ্র মাস পড়ে গেল। তো ভাদ্র মাসে 13 দিন গেলেই তো তখন ঠান্ডাটা অনুভব করা যাবে, এখন থেকেই অনুভব করা যাবে, কিন্তু ভাদ্র মাসের 13 দিনের দিন থেকে ঠান্ডাটা বলে আমার শাশুড়ি মা, মানে সবাই বড়রা বলে সেদিন থেকে ঠান্ডা নাকি জন্ম নেয়। তো সেদিন থেকে কিন্তু অনুভব করা যাবে ঠান্ডাটা বেশি। তো চলো চুলগুলো একটু চিরুনি করবো, দেখো মাথার মধ্যে একটু তেল দেবো। তো এদিকে দেখো রাজদীপ গেছিল আখের রস আনতে দোকানে, ঠান্ডা ঠান্ডা রস, ঠান্ডা আছে রসটারে ঠান্ডা। তো এই দেখো আখের রস নিয়ে আসলো। তুই খাই আসিস তো? হ্যাঁ, 1 গ্লাস খাই আসি। আর 2 গ্লাস খেতে বলছে, এখান থেকে খাবি কেন? তুই ওখানে গেছিস তাহলে খাই আসতে পারিসনি? 4 গ্লাস আনতে গেছিলাম, সেখানে 1 গ্লাস বুঝলাম। এখানে কয় গ্লাস? এখানে 3 গ্লাস। তাহলে তুই 2 গ্লাস খাই 4 গ্লাস নিয়ে আসতিস। তো এই দেখো ও হচ্ছে 1 গ্লাস খাইছে, আবার বাড়িতেও এসে খাবে, তো ওখান থেকে খাই আয়। তো চলো সবাইকে দিয়ে দিই, আর ঠান্ডা আছে, আর এই গরমে এই আখের রস খাওয়া তো খুবই ভালো। দাদু আছে না ঘরে? তো চলো সবাইকে দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো রাজদীপ বাবা হাটে গেছিলো, তো এখানে হচ্ছে আমাদের মঙ্গলবার করে অনেক বড় হাট হয়, গৌরীহাট। তো দেখো অনেক কিছু সবজি নিয়ে আসছে, আর মাংস নিয়ে আসতে বলছিল, কিন্তু রাতে যেহেতু আমি এই জন্য আনতে বলিনি। তো এখানে দেখো পনির নিয়ে আসছে, আর সব কিছু সবজি আমি গুছিয়ে রেখে দিলাম। আজকের মতো টাটা। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।